রাধে রাধে। আমাদের গৌর নিতাই দুজনকে দেখুন, কত সুন্দর লাগছে না? অনেক সুন্দর শৃঙ্গার হয়েছে আজকে। এমনি ভগবান সবসময় সুন্দর, কিন্তু আজকে যেন অত্যন্তই সুন্দর হয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে গৌর নিতাই কে, বা এখানে রাধাকৃষ্ণ কেন নেই। আমি এটা অনেকবারই মন্দিরে গিয়ে শুনেছি। অনেকের মনেই কৌতূহল যে ইনি কে। আজকে আমি আপনাদের ছবি সহ বুঝিয়ে দেব। আপনারা একটু খেয়াল করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই ফটোটা দেখতে পেলে বুঝতে পারবেন আপনারা। আমাদের একটা কীর্তন আছে, নারদের কীর্তন। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। তো দক্ষিণে নিতাই চাঁদ আর বামে গদাধর, মানে দেখবেন ভিডিওটা যখন দেখছেন, ডান হাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন ময়ূর পালক পুচ্ছ নিয়ে। ইনি হলেন স্বয়ং কৃষ্ণ। এখানে নিতাই গৌরাঙ্গ আছেন। আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন মহাপ্রভু রূপে ভগবান স্বয়ং। ভগবান সবসময় ভাবগ্রহী ছিলেন যে রাধারানী এত প্রেমময়ী ভাবে কি করে আমাকে ভালোবাসতে পারে, কি আছে এতে। সেই কি আছে এইটাই জানার জন্য কলিযুগে এই ভগবান গৌর নিতাইয়ের অবতারে অবতীর্ণ হয়েছিলেন চৈতন্যদেব। শরীরটা নিয়ে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের এবং পুরুষের মতো, কিন্তু ভাবগ্রহী মাইন্ড সেটা হলো রাধারানীর। এনার মধ্যেই একই সময় তো রাধা এবং কৃষ্ণ দুই আছেন। তো যাদেরই মনে কনফিউশন যে এখানে গৌর নিতাই আছে, রাধাকৃষ্ণ কেন নেই, উনি রাধাকৃষ্ণ রূপে এসেছেন। তো এখানে আর আশা করি কোনো কনফিউশন থাকলো না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি নিউ টাউন ইসকনের একদিন লোকেশনটা অবশ্যই সেন্ড করব। আপনারা অবশ্যই একবার ভিজিট করে আসবেন। ভগবান এই দুইজন ছেলে আপনাদের সকলের জন্য আগ্রহে অপেক্ষা করছে। একবার অন্তত দর্শন দিয়ে আসবেন।